যশোদা, ওঠো। গোপাল, বলরাম, আর্য, বাচ্চারা কোথায়? আমার গোপাল, আমার গোপাল কোথায়? আর্য আমার সামনেই ছিল। হ্যাঁ যশোদা, ও এখানেই আছে। কোথায় গেল গোপাল? গোপাল! যশোদা, গোপাল এখানে আছে। গোপাল, শোনা, তুই ঠিক আছিস তো? আয় আমার কাছে, আমার সোনা। যশোদা, বলরাম আর গোপাল দুজনেই ঠিক আছে। তোর কোথাও লাগেনি তো? আমি তো এই একটু আগে গোপালকে বাড়ির ভেতরে ঢুকতে দেখলাম। কেন জানি না মনে হলো গোপালই আমাকে আগুন থেকে বের করলো। যশোদা রানী, আচ্ছা এইটুকু বাচ্চা আপনাকে আগুন থেকে কি করে বাঁচাতে পারে বলুন তো? যখন আপনাকে আমরা এখানে মূর্ছিত অবস্থায় পেলাম তখন গোপাল তো আমাদের সাথে ছিল। গোপাল? তুই ঠিক আছিস? ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। মা ভালো থাকলে গোপাল ভালো থাকবে। যশোদা, তোমার তো আঘাত লেগেছে। না না, এটা এমন কিচ্ছু না আর্য, ঠিক হয়ে যাবে। কিন্তু যশোদা, এই চিন্তা করিস না সোনা, মা ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। এই দেখ, কিচ্ছু নেই। হ্যাঁ দাদা, মায়ের হাতে এই আঘাত থেকেই নতুন সৃষ্টি হবে। পৃথিবীর বুকে বৃন্দাবন সৃষ্টি হবে। গোপালের ভাবনাকে আমি বুঝতে পেরেছি, ওর মায়ের প্রতি ভালোবাসাকে, ওর মায়ের দুঃখকে নিজের দুঃখ মনে করার ভাবনাকে আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু এবার আমি আর ব্রহ্মাণ্ডের হৃদয়ের নবসৃষ্টির জন্য অপেক্ষা করতে পারছি না। আমার পূর্ণ বিশ্বাস, গোপালের লীলা যতটা সুন্দর ততটাই সুন্দর ওর নির্মাণও হবে। কিন্তু এবার এই কংসের উপর আমার অত্যন্ত ক্রোধ হচ্ছে। এই সব কিছু ওর জন্যই হয়েছে। শান্ত হও গৌরী, কংস যা করতে চায় করতে দাও। কারণ আরাধ্যর এই লীলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ওই পালন করছে। তুমি ভুলে গেলে? আরাধ্য তো তোমাকেও বলেছিলেন যে এই সবকিছুই ওনার লীলারই অংশ। কিন্তু মহাদেব, যদি কংস এই খেলাকে খেলার নিয়ম অনুসারে খেলতো তাহলে ঠিক ছিল, কিন্তু ও নিজের সীমা লঙ্ঘন করেছে। তাই এবার ওকে আমার সম্মুখীন হতে হবে, আর ও উচিত শাস্তি পাবে। শান্ত হও গৌরী, আর এই লীলার আনন্দ উপভোগ করো।
এই শুভ সংবাদের জন্য, আমার পরিকল্পনা সফল করার জন্য আমার পক্ষ থেকে কি হলো মহারাজ? অক্রূর, কথা বিয়েটা ছলও তো হতে পারে। ছলনা? কিসের ছলনা মহারাজ? এতক্ষণে গোকুলের সর্বনাশ হয়ে গেছে। যদি তুমি যেটা বলছো তা সত্য হয়, তো আমি সেটার প্রমাণ চাই। আর সেটা দেখার জন্য আমি স্বয়ং এই মহাবলী কংস স্বয়ং যাব গোকুলে। যথাজ্ঞা মহারাজ। আমরা এইভাবে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি আর্য? যশোদা, শুধু থাকার জন্য আমরা একটা জায়গা পেয়ে যাই, ব্যাস। আমাদের বাড়ি, ক্ষেত, ক্ষেতের ফসল সবকিছু পুড়ে গেছে। এবার আমরা কি করব? যশোদা, রোহিণী বৌদি, নারায়ণ সব ঠিক করে দেবে। আমরা গোকুল থেকে এত দূরে এসে গেছি, আমি এখানে আর কোনো রাস্তাই চিনি না। আর একটু দূরে গেলেই ঘন বন আছে। তাহলে কি এবার আমরা গভীর বনে থাকবো? আমার বলে ভয় লাগে। এই সব কিছু সরস্বতী পুজোর দিনেই হলো। আমরা কংসের হাত থেকে বাঁচার জন্য মুক্ত গোকুল চেয়েছিলাম, তাই সরস্বতী মা আমাদের সাথে এরকম করলেন। তার মানে আমাদের সাথে ছলনা হয়েছে। ঠিক বলেছ বোন, এই সব কিছু সরস্বতী পুজোর দিনেই হয়েছে। আর কোনোদিন আমরা সরস্বতী পুজো করব না। আমরা করব না। এ কি নারায়ণ, আমার ভক্তরা আমার উপরেই উদাস হয়ে আছে। ওরা ভাবছে যে ওদের এই কষ্টের কারণ আমি ওদের এই দশা দেখতে পারছি না। নারায়ণ, এ আপনার কেমন লীলা? আপনি চিন্তা করবেন না মা সরস্বতী, আপনার ভক্তরা আপনার প্রতি উদাস থাকবে না। এই ভক্তরাই পরের বছর এর থেকে বড় পূজা আয়োজন করবে। এটা আপনাকে আমি কথা দিলাম। মা সরস্বতীকে দেখার জন্য, ওনাকে বোঝার জন্য গোকুলবাসীদের যে কল্পনা আর বুদ্ধির প্রয়োজন তা এখনো ওদের মধ্যে নেই। কিন্তু ওরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে এতে মা সরস্বতীর কোনো দোষ নেই। ঠিক আছে নারায়ণ, যেমন আপনার ইচ্ছে।